আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে হোমস্টেটা কোথায়, যেতে গেলে কিভাবে যেতে হবে, প্রপার লোকেশনটা। তো আজকে আপনাদের জন্য আমি এই হোমস্টের সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু চলে এসেছি। তার জন্য এই ভিডিওটা কিন্তু আপনাদের এন্ড অবধি দেখতে হবে। চলেন তবে বলি এই হোমস্টেতে গেলে আপনারা কিভাবে যাবেন। মালদা থেকে আমরা চলে এসেছিলাম এনজিবি থেকে আমাদের হোমস্টের দূরত্ব ছিল 78 কিলোমিটার। আর হোমস্টে থেকে কিন্তু আমাদের ক্যাব বুক করা ছিল। আপনারা চাইলে এনজিবি লোকাল স্ট্যান্ড থেকেও কিন্তু ক্যাব বুক করতে পারেন। আপনারা গরুবাথান বা লাভা রোড হয়েও এই হোমস্টেটা যেতে পারেন, কিন্তু সেদিন কারিয়ারের রাস্তাটা খারাপ থাকার কারণে আমরা সেবক হয়ে ভাইরাল লুপ ব্রিজ হয়ে গেছিলাম। আর প্রথমেই আমরা সেবক রোডে এসে সকালের কিন্তু ব্রেকফাস্টটা করে নিই একটা সুন্দর ক্যাফেতে। আর এই হলো সেই পাহাড়ের গায়ে ভাইরাল লুপ ব্রিজ, যেটা সত্যি খুবই সুন্দর। আর পাহাড়ের জলগুলো এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পড়ছিল, কি বলবো। আমরা যতটা উপরে যাচ্ছিলাম ওয়েদার কিন্তু ততটাই সুন্দর হচ্ছিল, আর মেঘগুলো কিন্তু আমাদের শরীর পুরো স্পর্শ করে যাচ্ছিল। আর এই জায়গা থেকে আমাদের হোমস্টে কিন্তু আর মাত্র 20 কিলোমিটার ডিস্টেন্স ছিল, আর সমস্ত পাইন ফরেস্টে ভরা, এত সুন্দর পরিবেশ। কথা বলতে বলতে কিন্তু আমি আমাদের লোকেশন মানে আমাদের ডেস্টিনেশন কাফির গাঁও হোমস্টেতে কিন্তু চলে আসলাম। চলেন তবে দেখাই এই হোমস্টে রুমগুলো কেমন। এই রুমগুলো কিন্তু প্রত্যেকটাই উডেন ছিল, উডেনের মধ্যে রুমগুলো কমপ্লিট করা। আর প্রত্যেকটা রুম কিন্তু খুবই ক্লিন ছিল আর খুবই সুন্দর। 2 দিনের ক্লান্তি কাটাতে আমরা চলে গেছিলাম কালিম্পংয়ের এই অফবিট হোমস্টে কাফির গাঁওতে। হোমস্টেটা সত্যি খুব সুন্দর, আপনারা যেতে চাইলে যেতে পারেন। আর এখানে পার হেড 1600 টাকা ইনক্লুড ফুডিং অ্যান্ড লজিং। খাবারগুলো সত্যি খুব দুর্দান্ত ছিল। আর এখানকার যে ওনার ছিল সুনীলজি, তিনি আমাদের প্রত্যেককে ওয়েলকাম করে নিয়েছে। একটা টিপস আপনাদের বলবো, বর্ষাকালে পাহাড় সত্যি খুব সুন্দর, কিন্তু যেতে গেলে জোর থেকে সাবধান, প্রত্যেকে কিন্তু লবণ জল নিয়ে যাবেন, তাহলেই কিন্তু কোনো সমস্যা হবে না। আর এই হোমস্টেটা সত্যি খুব সুন্দর। এই হোমস্টেতে ছোট্ট একটা ক্যাফেও ছিল, যেখানে সমস্ত রকমের গিফট ছিল। নেক্সট পার্টে আমি বাকি ডিটেলসগুলো নিয়ে আসছি। আজকের জন্য এতটুকুই, বাই বাই।